করি। তার সাথে সাথে এখানে আবার পয়লা বৈশাখ দুটো একসাথে অনেক মজা। এটা কি বৈশাখী অনুষ্ঠান না আপনাদের ধর্মীয় অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান সাথে আজকে তো পয়লা বৈশাখ। মানে এটাতে আপনাদের কি চাওয়াটা পূরণ হয়? আসলে আজকে আমাদের এই যে বাবা মহাদেবের যে অনুষ্ঠান, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। এটা আমাদের বহু যুগ ধরে চলে পুরাতন একটা অনুষ্ঠান। এখানে বাবা মহাদেবের কাছে আমরা আমাদের মনের বাসনাটা চাই, প্রার্থনা করি যে এটা বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি, সেটা পূরণ হয়। আমরা আসি এখানে বাবা মহাদেবের দর্শন করতে। শুধু আমরা না, আমাদের এলাকার বাইরে থেকে অনেকে আসেন এবং খুব আনন্দ উপভোগ করেন। আমরা শুধু প্রার্থনা করি বাবা মহাদেব যেন আমাদের দেশের, আমাদের সবার, আমাদের পৃথিবীর সবাইকে সুখে শান্তিতে রাখে, তাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেয়। আমরা যেন প্রতি বছর এভাবে বারবার তাদের তার কাছে আসতে পারি আর আমরা যেন সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারি, এটাই তার কাছে প্রার্থনা। দিন যে মেলা করা হয়, এটা কত বছর যাবত করা হচ্ছে? এটা বলতে গেলে বহু যুগ হয়ে যাবে। এটা আমার বাবার কাছে শুনছি, তার দাদার যুগ থেকে চলে আসছে। এটা কেন পালন করেন? এটা আমরা আমাদের একটা ধর্মীয় উৎসব। এটা আমাদের বিশ্বাস যে বাবা মহাদেব আছেন, তিনি পৃথিবী রক্ষা করছেন, বিপদ আপদ থেকে মুক্ত রাখছেন, এবং এই বিশ্বাস থেকে আমরা এটা পালন করি। মানে কিছু চাওয়া পাওয়া থাকে আপনাদের, যেমন সৃষ্টিকর্তার কাছে মানুষের সবসময় চাওয়া পাওয়া থাকে এবং ওনার কাছে আমাদের বেশি বেশি চাওয়া পাওয়া। বিশেষ করে যাদের সন্তান হয় না, সেখানে সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে এটা তো একটা বিশ্বাসের বিষয়। আমাদের অনেকেই আছেন যাদের সন্তান হয় না বা যাদের সন্তান অসুস্থ থাকে, বিকলাঙ্গ থাকে, অনেকে আছে যে প্রতিবন্ধী। তারা বাবার কাছে আসলে, বাবার কাছে শরণাপন্ন হলে উনি ওনাদের মনের আশা পূর্ণ করে দেন, ওনাদের বিপদ থেকে মুক্ত রাখেন। কিন্তু এই কারণে আরো বিশেষ করে মানুষেরা এখানে বেশি আসে। এই বৈশাখে নববর্ষে আপনার চাওয়াটা কি? বৈশাখীতে আমার চাওয়া একটাই যে আমাদের দেশে সমস্ত মানুষ, সমস্ত জাতি, এটা শুধু হিন্দু ধর্ম নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। এখানে হিন্দু ধর্মের অনুষ্ঠান, কিন্তু অন্যান্য ধর্মের উপস্থিতি চোখে পড়ার মতো। ধর্মটা সবার, কিন্তু ধর্মটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কিন্তু আমাদের আনন্দ সবার। যারা এই মেলার সঙ্গে যারা সম্পৃক্ততা আছে, এই যে একটি সুন্দর আয়োজন, তাদেরকে কিভাবে দেখছেন? এখানে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেন, অনুষ্ঠানটা পরিচালনা করেন, তারা নিঃসন্দেহে ভালো মনের, উদার মনের একজন মানুষ। কারণ তাদের এই কারণে এখানে অনেক লোক সমাগত হয়, অনেকের সাথে অনেকের পরিচয় হয়, অনেকের সাথে অনেকের পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, অনেক পুরাতন সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক চূড়া লেগে যায় আমাদের এই অনুষ্ঠান থেকে। তাই আমি তাদের কাছে বলবো যে তারা যেন ভবিষ্যতে বারবার এই অনুষ্ঠানটা করতে পারেন এবং তারা যেন আরো যতটা আগ্রহ অনুষ্ঠানে করছেন, তারা যেন আরো ভালোভাবে অনুষ্ঠানটা উদযাপন করতে পারেন। মেলাটা গতবারের চেয়ে কেমন হচ্ছে এবার? আমরা তো বলবো সবসময় মেলা মানেই তো আনন্দ, এখানে সবসময় ভালো হয়। তারপরেও ভালো লাগছে, আসে গতবারও ভালো লাগছে, এবারও ভালো লাগছে। এখানে তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের সহায়তা করে? এখানে আমাদের যেটা, এখানে সমস্ত ধর্মের লোকজন এখানে বসবাস করে এবং এখানকার যে অবস্থাটা, সবাই আমরা সমানভাবে বসবাস করি। এখানে না হিন্দু, না ধর্ম, মুসলমান, না খ্রিস্টান, এখানে সব ধর্মের লোকজন আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই মেলায় সবাই উপস্থিত হয়, সবাই আনন্দ করে, সমানভাবে সবাই দেখাশোনা করে, খুব ভালো লাগে। এই মেলা নিয়ে আগামী বছরের প্রত্যাশা কি আপনার? এই মেলা নিয়ে আগামী বছরের প্রত্যাশা হবে আমার এটাই যে আমি আজকে যে আনন্দটা করলাম, আজকে যতটা উৎসব পালন হলো, আগামী বছর যেন এর থেকে আরো ভালোভাবে আমরা পালন করতে পারি, আরো ভালো অনুষ্ঠান যেন হয়ে যায়। নতুন বছরে কি প্রত্যাশা, কি চান মহাদেবের কাছে? সবাই সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাক, সবাই মানুষ মনে আনন্দের বাড়িতে সব হতাশা দূর হয়ে একটা নতুন আলোর উদয় হোক। আগামী বছর একটা প্রত্যাশা আছে, এই বছরে
যা যা করছি তার থেকে যেন বেটার কিছু করতে পারি। আয়োজনটা করছে তারা নিঃস্বার্থভাবেই অনেক ভালো মনের মানুষ, তাদের অনেক শুভকামনা, আর মহাদেব তাদের অনেক কৃপা করুক, আর আগামী বছর তারা যেন আরো বেশি আয়োজনটা বেশি করে করতে পারে। যাদের সন্তান হয় না এটা মহাদেবের কাছে যদি প্রার্থনা করে সেক্ষেত্রে সন্তান পাইছে, এই ধরনের কি নজির আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আসলে ব্যাপারটা হচ্ছে মূলত বিশ্বাসে মিলাই